আজকের রাত্র বড় বরকতের রাত, আগামীকালও বরকতের দিন আশুরা, মুহররমের 10 তারিখ। কি মনে আছে সবার? এই মাসে নবীজি রোজা রাখতেন, রোজা রাখতে বলছেন। আজকে একদিন গেল 9, আগামীকাল 10 তারিখ রোজা। যদি এই একটা রোজাও রাখেন, এক রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাদিসে পাকের ভেতরে আছে, কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দার আমলনামা ওজন করা হবে। দুনিয়ায় না আখিরাতে? আমলনামা ওজন করা মাত্র দেখা যাবে গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা বড় হালকা। ফয়সালা হয়ে যাবে কে জাহান্নামে দিয়া দাও। যখন ফেরেশতারা হাতের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নেওয়া শুরু করবে, তখন বান্দা বারবার পেছন দিকে তাকাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দাঁড়াও। ফেরেশতারা, দাঁড়াও, তোমরা সামনে যাও কেন? বলো, এই বান্দা পেছনে তাকায় তার কারণ কি? ফেরেশতারা বললে, আমরা কি জানি তা। আল্লাহ বলেন, বান্দা বারবার পেছনে তাকায় আর অনুভব করে আমি আল্লাহর একটু দয়ার নজরের উপরে আসে কিনা। কথা বুঝতেছেননি? আল্লাহ বলবেন, বান্দা পেছনে তাকায় কেন? দেখে আমি ওর উপরে দয়ার নজর দেই কিনা। আমি যে দয়ার নজর দিব, দয়ার কাজ না করলে কেমনে দিব? এবার তার আমলনামা তালাশ করো। আমলনামা তালাশ করে দেখো, জীবনে কোনো দিন কোরআন খুইলা তাকায়া তাকায়া দেখছেনি? কি খুইলা? আপনাদের অনেকের ঘরে কোরআন আছে, কিন্তু খুলিয়া কোনো দিন তাকায়া দেখেন না। অথচ একজন আল্লাহর বান্দা কবরে যাওয়ার পরে স্বপ্ন দেখাইছে, তাকে আল্লাহ মাফ করে দিছেন। এখন ওই এলাকার বুজুর্গ স্বপ্ন দেখছে, দেখার পরে জানে এই লোকটা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তাহলে এই লোকটাকে আল্লাহ মাফ করলেন কেন? তো কার থেকে খোঁজ নেওয়া যায়? তার স্ত্রীর কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করলো, আপনার স্বামী কতদিন আগে ইন্তেকাল হলো? কয় এত বছর আগে। বলে, আপনার স্বামী স্বপ্ন দেখলাম আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, তবে এমন কোনো আমল তো আমরা দেখি না, কোনো আলেমও না, মাদ্রাসায়ও পড়ে নাই। তাহলে তারে আল্লাহ মাফ করলো, আপনার জানা মতে কোনো ভালো আমল কি আছে? স্ত্রী ডাক দিয়া কয়, বুজুর্গ আল্লাহওয়ালা, আমার স্বামী মানুষের কাজ করত, বেতন নিয়া তারপরে সংসার চালাইতো, কিন্তু 1 নাম্বার আমল দেখছি, আমার স্বামী যতই ব্যস্ত থাক, আজান হলে আর কাজ করত না, নামাজের জন্য প্রস্তুত হয়ে যাইত। আজান হলে সব কাজ বাদ। আল্লাহু অর্থ কি? আল্লাহ শুধু বড় না, সব থেকে বড়। তাহলে আমার দোকানদারি বড় না আল্লাহ বড়? আমার ব্যবসা বড় না আল্লাহ বড়? বাস আল্লাহর বান্দার অন্তরে এই চিন্তা, আল্লাহ বড়, আমার দোকানদারি বড় না, ব্যবসা বড় না, চাকরি বড় না। আজান হলে নামাজের প্রস্তুত নিয়া নামাজে আদায় করত এবং খুব তারতিলের সাথে ধীরভাবে নামাজ আদায় করত। খুব দ্রুত না আস্তে আস্তে? আমরা আমাদের মধ্যে এমন আল্লাহর বান্দারা আছি যে 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিটও লাগে না। কি? আবার গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, আছে না নাই? গেঞ্জি গায়ে দিয়ে কি আপনি এমপির সামনে দাঁড়াইবেন? বড় কোনো আল্লাহওয়ালার সামনে গেঞ্জি গায়ে দিয়ে যাবেন? তাহলে আল্লাহর সামনে কিভাবে যান? বোঝা গেল আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ অন্তরে আসে নাই।
একটা গেঞ্জি গায়ে দিয়ে কেউ বেড়াইতে যায় না, বেয়াই বাড়ি যায় না, তাহলে আল্লাহর ঘরে কেন গেঞ্জি গায়ে দিয়ে যাবেন? ওস্তাদের সামনে কেউ গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়ায় না, তাহলে আমার মাওলার সামনে কেমনে গেঞ্জি গায়ে দিয়ে নামাজে দাঁড়াই? বুঝেননি? ওই আল্লাহর বান্দা আস্তে আস্তে নামাজ পড়তো। নামাজে ফাঁকি দিলে বাবাও দেখবে না, মাও দেখবে না, বিবিও দেখবে না, কে দেখবেন? তাহলে ফাঁকি দিয়ে লাভ কি? যদি নামাজ আদায় করি ভালো মতোই করি, ফাঁকি দেওয়ার দরকার কি? ওই আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমার স্বামী যত কাজ করত সময় মতো নামাজ, কাজ ফালায় নামাজে দাঁড়াইতো। আর একটা আমল দেখতাম, প্রতিদিন ফজরের নামাজের পরে ঘরের মধ্যে এক জিলদ কোরআন ছিল। কি? কোরআনটা নামাইয়া, সে তো মাদ্রাসায় পড়ে নাই, কোরআনটা নামাইয়া, কোরআন খুলিয়া প্রথম পৃষ্ঠা থেকে ডান হাতের আঙ্গুল দিয়া লাইনে লাইনে আঙ্গুলটা টানতো, লাইনে লাইনে টানতো। আজকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা টানা শেষ, ওখানে চিহ্ন দিয়া কোরআন বন্ধ করে কাজে যাইতো। আবার পরের দিন ওই চিহ্ন থেকে শুরু, এইভাবে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানতো, পড়তে পারতো। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দি, আমার মাওলার মোহাব্বত আমার মাওলা জানায় দিছে যে আমার কালামের সম্মান করে, আমিও তার সম্মান বাড়ায় দেই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, বাখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমস্তি কদিমস্তি নইনো। কষ্ট হইতেছে না? মনে আছে ঘটনা? ওই আল্লাহর বান্দা, আল্লাহ বলেন বারবার পেছনে তাকায় কেন? ও বান্দা চায় আমার দয়া, আমি যে দয়া করব, দয়ার একটা সূত্র লাগবে, ওসিলা লাগবে। এইবার আমি বান্দার উপরে যে দয়া করব, ও ফেরেশতারা তাকাও, এই জাহান্নামী বান্দার আমলনামা তালাশ করে দেখো, কোনদিন আল্লাহর কোরআনটা খুলিয়া তাকায়া দেখছেনি? ফেরেশতারা আমলনামা তদন্ত করে বলবে, হে মালিক, এই বান্দা কোনদিন কোরআনটা খুইলা তাকাইয়া দেখে নাই। আচ্ছা দেখো তাহলে, কোন কোরআনওয়ালা আলেম হাফেজের সাথে তার মোহব্বত আসেনি? হ্যাঁ, কোরআনওয়ালা হাফেজ আলেম এদের সাথে কোনো ভালোবাসা মোহব্বত আসেনি? আলেমেরে হাদিয়া দিছেনি, আলেমেরে সম্মান করছেনি, আলেমকে মোহব্বত করছেনি, হাফেজে কোরআনকে ভালোবাসছেনি? ফেরেশতারা আমলনামা তদন্ত করে বলবে না, কোনো ভালোবাসা নাই। সর্বশেষ আল্লাহ বলবেন, ও ফেরেশতা দেখো তার আমলনামা তালাশ করে, এই বান্দার এমন একজন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে একজন কোরআনওয়ালার সম্পর্ক আছে? তার সাথে নাই, তার বন্ধুর সাথে কোরআনওয়ালার সম্পর্ক আছে কিনা? ফেরেশতারা এবার তালাশ করে বলবেন, হ্যাঁ, তার জীবনের এমন একজন বন্ধু পাওয়া গেছে যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার ভালোবাসা ছিল। আল্লাহ বলবেন, আমার এক নাম রহমান, আমার এক নাম কি? রহিম। আজ আমি রহিম নামের বরকতে এই বান্দাকে কোরআনের সম্পর্কের কারণে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা
লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আমার যুবক বাবারা, এলাকার বৃদ্ধ বাবাজি, এলাকার পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহর কোরআনের সম্পর্ক এত সুন্দর, আল্লাহর কোরআনের এত বরকত। কোরআনের সাথে সম্পর্ক লাগলেও তার বরকত। আমি মানুষটার কোনো দাম নাই, কোরআনের কারণে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো দাম বেড়ে গেল। কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে গেছে। আপনি নারীর কোনো দাম নাই, কোরআনের সাথে সম্পর্কের কারণে দাম। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে ওলামায়ে কেরামদের মজলিস, বেহেশতের মজলিস, বরকতি মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে বর্তমান এক পবিত্র মাস মুহররম, এবং আজকের রাত্রটাও বড় পবিত্র, আশুরার রাত্র। আগামীকালকে আশুরা, মুহররমের 10ম তারিখ, 10ম দিন। এই বরকতি টাইমে, বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কোরআনের এই মাদ্রাসা, হাদিসের মাদ্রাসা, এখানে আসা বসার তৌফিক আল্লাহ দান করেছেন। মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। এলাকাবাসীর জন্য এটা বড় নেয়ামত, বড় রহমত। 24টা ঘন্টা কোরআনের তেলাওয়াত হবে, এবং যেখানে হবে এখানে আল্লাহর রহমত সর্বাবস্থায় অবতীর্ণ হতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এ বিষয়ে আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি এমন রহমান যে কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করেছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এবং আমি তাদেরকে বয়ানও শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি বা ওই মানুষগুলো যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়। কোরআনুল কারীমের মতো দামি কোনো কিতাবে দুনিয়াতে নাই। কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আরও আল্লাহ অনেক কিতাব দুনিয়াতে দিছেন, তাওরাত, জবুর, ইনজিল। কোনো কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মেদারি নেন নাই। আল্লাহর কোরআন আল্লাহ নিজেই হেফাজত করার জিম্মা নিয়েছেন। এর এক একটা অক্ষর উচ্চারণ করলে কমপক্ষে 10 নেক আল্লাহ তাকে দান করেন। এমন দামি কিতাব। আমরা দামি দামি কাপড়ের, গজের জামা বানায় পরি, শার্ট প্যান্ট পরি অনেকেই, কিন্তু এগুলো পায়ে লাগলে কেউ আফসোস করি না। কোরআনের সাথে নরমাল কাপড়ের গিলাফ একেবারে নরমাল, সেই গিলাফের এত দাম যে কেউ পায়ে লাগাই না, লাগলে নিজেকে অপরাধী মনে করি। এই চেয়ারে বসছি, দামি কাঠের চেয়ার, এখানে পাও লাগলে কারো কোনো আফসোস নাই। কিন্তু কোরআনের সাথে যে কাঠের রেহাল আছে,
এই রেহালে পা লাগলে সবাই আফসোস করি, চুমা খাই, নিজেকে অপরাধী মনে করি। আপনাদের এই এলাকায় অনেক ঘর আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, কিন্তু কোরআনের ঘরের মতো দামি একটা ঘরও নাই। সমাজে মানুষ আছে অনেক, কিন্তু যাদের কাছে রসুলের আদর্শ কোরআন আছে এদের মতো সম্মানিত মানুষ আর নাই। সবাই এদেরকে সম্মান করে, মহব্বত করে। আল্লাহ এদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। আমরাও একসময় ছোট বাচ্চাই ছিলাম, আপনার সন্তানের মতোই ছিলাম। কোরআন আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছে। সারা দুনিয়াতে সম্মান টাকার কারণে না, ক্ষমতার কারণে না, কিসের কারণে? কোরআনুল করিমের বরকত। আল্লাহ কোরআন আমাদেরকে দান করেছেন মানুষের সম্মানকে বজায় রাখার জন্য, ইজ্জত ঠিক রাখার জন্য। কোরআনওয়ালা মানুষগুলোর এত দাম, পৃথিবীতে আর কোনো কিতাবওয়ালাদের এত দাম নেই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এত দামি দামি মানুষের দুনিয়াতে আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রদূত আছে, কিন্তু আল্লাহর কোরআন যাদের কাছে আছে এদের মতো দামি দুনিয়াতে আর দ্বিতীয় একজন মানুষও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এজন্য আরেকবার শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে কোরআনের ধারক বাহক বানিয়েছেন। মোহাব্বতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মোবাইল বন্ধ করেন। আপনাদের জীবন বড় ধন্য। যেই গাছের ফল ভালো ওই গাছের সুনাম, যেই মায়ের সন্তান ভালো ওই মা দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনওয়ালাদেরকে ডাকবেন আর বলবেন আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। নবীজি স্পষ্ট বলছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন আয়াত তেলাওয়াত করো, দুনিয়াতে যেমন করেছো। এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক একতলা বিল্ডিং উঠে যাবে। কোনো সিঁড়ি লাগবে না, লিফট লাগবে না, সব আল্লাহর কুদরত। বিমান উপরে ওঠে, কোনো সিঁড়ি লাগে নাকি? লিফট লাগে? রকেট উঠতেছে উপরে, আবার নিচে নামতেছে, কোনো সিঁড়ি আছে? মানুষ তার মেধা দিয়ে এগুলো তৈরি করেছে। এই মেধা মানুষকে কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে বয়ান শিখাইছেন, এলেম শিখাইছেন। তো আল্লাহ বলেন আমি এমন রহমান, মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিখাইছি। তার মানে কি? আমরা দুনিয়াতে আগে আসছি, পরে কোরআন শিখছি। আর আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করেছি। তার মানে হলো কোরআন শিক্ষা করে যারা চলবে এরাই মানুষ, কোরআনের লাইনে যারা চলবে এরাই মানুষ। আল্লাহর আদালতে কোরআন ছাড়া যারা চলবে এরা কিনা মানুষ। দুনিয়াতে মানুষ বলবে, একটা লোক সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এ লোকটাকেও সবাই মানুষ বলে, কিন্তু আল্লাহর কাছে সে কিনা
আল্লাহর কাছে মানুষ না, আর আল্লাহর কাছে যে মানুষ হবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য কোরআন দরকার, কোরআনের শিক্ষা দরকার। যার কাছে কোরআন আছে, কোরআনের ইলম আছে, কোরআনের আমল আছে, এরাই প্রকৃত মানুষ। আল্লাহ এদেরকেই মানুষ হিসাবে গণ্য করে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিখাইলেন যিনি। মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? কোরআন শিক্ষা আগে। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হম এক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজেমাস্ত ঔদেরা গর্বু নবাশদ হি জমাস। মানুষ কাকে বলে? আবু জাহালও একটা মানুষ, আর আখিরি নবীও একজন, দেখতে একই। নবীজির চেহারা, নবীজির হাত পা গঠন প্রণালী, আবু জাহালের হাত পা দেখতে একই রকম। ব্যবধান আছে না নাই? নবীজির ব্যবধান, নবীজির চোখের ভেতরে বরকত, চাহনির ভিতরে বরকত। রাহমাতুল্লিল আলামিন যে এলাকা দিয়ে হাঁটেন, ওই এলাকায় রহমত দ্বারা ভরপুর হয়ে যায়। রহমতের নবী যেখানে কদম রাখেন, ওই জায়গাটা দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ চলতে থাকে। রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। রহমতের নবী যেখানে যেখানে চলেন, মেঘের খণ্ড মাথার উপরে ছায়া দান করে। রহমতের নবী আমার এমন দামি একজন নবী। আর আবু জাহালের নাম শুনলে মানুষের অন্তরে ঘৃণা। দেখতে মানুষ, কিন্তু আল্লাহর আদালতে আবু জাহাল মানুষ না। আল্লাহর আদালতে কোনো দাম নেই। ফেরাউনও মানুষ, মূসা নবীও মানুষ, কিন্তু ফেরাউনের উপরে আল্লাহর লানত। আর মূসা নবী তো নবী, আল্লাহর প্রিয় জলিল কদর পয়গম্বর। নূহ আলাইহিস সালাম একজন মানুষ, তার সন্তান কেনান সেও মানুষ, কিন্তু কেনান হলো চির জাহান্নামী। আর নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় পয়গম্বর। সানি আবুল বাশার, দ্বিতীয় আবুল বাশার নূহ আলাইহিস সালাম। তো পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর দিন, কোরআন ও হাদিসের এলেমের নূর যাদের কাছে আছে তারা বড় দামি। আপনিও মানুষ, আমিও মানুষ, ইমাম সাহেবও মানুষ, মুসল্লিরাও কি মানুষ। সবাই ইমামতি করে না কেন? বলে ইমাম সাহেবের ভেতরে কিছু গুণ আছে, ওই গুণটা মুসল্লিদের সবার মধ্যে নাই। দেখতে সব ইমাম সাহেবের হাত কয়টা? কয়টা ভাই? দুইটা। মুসল্লিগণের হাতও দুইটা। চেহারাও দেখতে একই, চলাফেরাও এক। ইমাম সাহেব বাজারে যায়, মুসল্লিরাও বাজারে যায়। ইমাম সাহেব বিবাহ শাদী করে, মুসল্লিরাও বিবাহ শাদী করে। ইমাম সাহেব খানা খায়, মুসল্লিরাও খানা খায়। কিন্তু ব্যবধান, নবীর আদর্শ, কোরআন হাদিসের এলেম তার কাছে আছে। যার কাছে আলো আছে এই ব্যক্তির যেমন পাওয়ার, যার কাছে আলো নাই তার পাওয়ার কি সমান হবে?
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, যারা জাননেওয়ালা আর যারা মূর্খ এরা কি এক? যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে মদিনার আদর্শ আছে, যাদের কাছে মানুষত্ব আছে, আল্লাহর দ্বীনের জ্ঞান আছে, এদের মতো দামি আর কেউ নাই। এ কারণে কোটি কোটি টাকার মালিকরাও একজন গরিব কোরআন পড়নেওয়ালা ইমামের পেছনে নামাজ আদায় করেনি? গরিব ইমাম এমপি সাহেব তার পেছনে নামাজ আদায় করে, কখনো মনে মনেও ভাবে না আমি একজন ক্ষমতাওয়ালা এমপি, আমি কেন গরিব একটা ছেলের ইমামতিতে নামাজ আদায় করব? ছেলেটা যদিও গরিব, দেখতেও কিন্তু এমপি সাহেবের মতো হাত পাওয়ালা, কিন্তু কোরআনের বরকতে ওই গরিবের সম্মান এমপির থেকেও বেশি। কিসের কারণে? কোরআনের কারণে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় আমার দেশের সন্তান বিশ্বজয়ী হয়ে পুরস্কার নিয়ে আসছে। কোরআন, নামাজ পড়তে কোরআন, জানাজায় কোরআন। আল্লাহর কোরআনের মতো সুন্দর সহজ ভাষার কোনো কিতাব নাই। ইংরেজি ভাষা কঠিন, বাংলা ভাষা কঠিন, হিন্দি ভাষা কঠিন, ফার্সি ভাষা কঠিন, একমাত্র সহজ ভাষা হলো কি? আরবি, কোরআনের ভাষা। এজন্য ছোট ছোট বাচ্চারাও কত সুন্দর সূরা কয়নি, কত সুন্দর তেলাওয়াত করে। ওদের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আমরা 40, 50, 60 বছরের মানুষ আলহামদু সূরাটাও শুদ্ধ করে পারি না, আউযু বিল্লাহ বিসমিল্লাহও পারি না। আর 5-7 বছরের সন্তানটা অনর্গল দেখে দেখে কোরআন তেলাওয়াত করে। 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ হয়ে গেছে। 6 মাসে কি হাফেজে কোরআন। কিয়ামতের ময়দানে আল্লাহ একজন আলেম হাফেজকে ডাকবেন আর বলবেন, তুমিও বিনা হিসাবে জান্নাতে যাও এবং তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে যাও। হাদিসে পাকের ভেতরে আছে, কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দার আমলনামা ওজন করা হবে। দুনিয়ায় না আখিরাতে? আমলনামা ওজন করা মাত্র দেখা যাবে গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা বড় হালকা। ফয়সালা হয়ে যাবে কে জাহান্নামে দিয়া দাও। যখন ফেরেশতারা হাতের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নেওয়া শুরু করবে, তখন বান্দা বারবার পেছন দিকে তাকাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দাঁড়াও। ফেরেশতারা, দাঁড়াও, তোমরা সামনে যাও কেন? বলো, এই বান্দা পেছনে তাকায় তার কারণ কি? ফেরেশতারা বললে, আমরা কি জানি তা। আল্লাহ বলেন, বান্দা বারবার পেছনে তাকায় আর অনুভব করে আমি আল্লাহর একটু দয়ার নজরের উপরে আসে কিনা। কথা বুঝতেছেননি? আল্লাহ বলবেন, বান্দা পেছনে তাকায় কেন? দেখে আমি ওর উপরে দয়ার নজর দেই কিনা। আমি যে দয়ার নজর দিব, দয়ার কাজ না করলে কেমনে দিব? এবার তার আমলনামা তালাশ করো। আমলনামা তালাশ করে দেখো, জীবনে কোনো দিন কোরআন খুইলা তাকায়া তাকায়া দেখছেনি? কি খুইলা? আপনাদের অনেকের ঘরে কোরআন আছে, কিন্তু খুলিয়া কোনো দিন তাকায়া দেখেন না। অথচ একজন আল্লাহর বান্দা কবরে যাওয়ার পরে স্বপ্ন দেখাইছে, তাকে আল্লাহ মাফ করে দিছেন। এখন ওই এলাকার বুজুর্গ স্বপ্ন দেখছে, দেখার পরে জানে এই লোকটা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তাহলে এই লোকটাকে আল্লাহ মাফ করলেন কেন?
তো কার থেকে খোঁজ নেওয়া যায়? তার স্ত্রীর কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করলো, আপনার স্বামী কতদিন আগে ইন্তেকাল হলো? কয় এত বছর আগে। বলে আপনার স্বামী, স্বপ্ন দেখলাম আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, তবে এমন কোনো আমল তো আমরা দেখি না, কোনো আলেমও না, মাদ্রাসায়ও পড়ে নাই। তাহলে তারে আল্লাহ মাফ করলো, আপনার জানা মতে কোনো ভালো আমল কি আছে? স্ত্রী ডাক দিয়া কয়, বুজুর্গ আল্লাহওয়ালা, আমার স্বামী মানুষের কাজ করত, বেতন নিয়া তারপরে সংসার চালাইতো, কিন্তু এক নাম্বার আমল দেখছি, আমার স্বামী যতই ব্যস্ত থাক, আজান হলে আর কাজ করত না, নামাজের জন্য প্রস্তুত হয়ে যাইত। আজান হলে সব কাজ বাদ। আল্লাহু অর্থ কি? আল্লাহ শুধু বড় না, সব থেকে বড়। তাহলে আমার দোকানদারি বড় না আল্লাহ বড়? আমার ব্যবসা বড় না আল্লাহ বড়? বাস আল্লাহর বান্দার অন্তরে এই চিন্তা, আল্লাহ বড়, আমার দোকানদারি বড় না, ব্যবসা বড় না, চাকরি বড় না। আজান হলে নামাজের প্রস্তুত নিয়া নামাজে আদায় করত এবং খুব তারতিলের সাথে ধীরভাবে নামাজ আদায় করত। খুব দ্রুত না আস্তে আস্তে? আমরা আমাদের মধ্যে এমন আল্লাহর বান্দারা আছি যে 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিটও লাগে না। কি? আবার গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, আছে না নাই? গেঞ্জি গায়ে দিয়ে কি আপনি এমপির সামনে দাঁড়াইবেন? বড় কোনো আল্লাহওয়ালার সামনে গেঞ্জি গায়ে দিয়ে যাবেন? তাহলে আল্লাহর সামনে কিভাবে যান? বোঝা গেল আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ অন্তরে আসে নাই। একটা গেঞ্জি গায়ে দিয়ে কেউ বেড়াইতে যায় না, বেয়াই বাড়ি যায় না, তাহলে আল্লাহর ঘরে কেন গেঞ্জি গায়ে দিয়ে যাবেন? ওস্তাদের সামনে কেউ গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়ায় না, তাহলে আমার মাওলার সামনে কেমনে গেঞ্জি গায়ে দিয়ে নামাজে দাঁড়াই? বুঝেননি? ওই আল্লাহর বান্দা আস্তে আস্তে নামাজ পড়তো। নামাজে ফাঁকি দিলে বাবাও দেখবে না, মাও দেখবে না, বিবিও দেখবে না, কে দেখবেন? তাহলে ফাঁকি দিয়ে লাভ কি? যদি নামাজ আদায় করি ভালো মতোই করি, ফাঁকি দেওয়ার দরকার কি? ওই আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমার স্বামী যত কাজ করত সময় মতো নামাজ, কাজ ফালায় নামাজে দাঁড়াইতো। আর একটা আমল দেখতাম, প্রতিদিন ফজরের নামাজের পরে ঘরের মধ্যে এক জিলদ কোরআন ছিল। কি? কোরআনটা নামাইয়া, সে তো মাদ্রাসায় পড়ে নাই, কোরআনটা নামাইয়া, কোরআন খুলিয়া প্রথম পৃষ্ঠা থেকে ডান হাতের আঙ্গুল দিয়া লাইনে লাইনে আঙ্গুলটা টানতো, লাইনে লাইনে টানতো। আজকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা টানা শেষ, ওখানে চিহ্ন দিয়া কোরআন বন্ধ করে কাজে যাইতো। আবার পরের দিন ওই চিহ্ন থেকে শুরু, এইভাবে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানতো, পড়তে পারতো। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দি, আমার মাওলার মোহাব্বত আমার মাওলা জানায় দিছে যে আমার কালামের সম্মান করে, আমিও তার সম্মান বাড়ায় দেই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, বাখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমাস্তি নইনো। কষ্ট হইতেছে না? মনে আছে ঘটনা? ওই আল্লাহর বান্দা, আল্লাহ বলেন বারবার পেছনে তাকায় কেন? ও বান্দা চায় আমার দয়া, আমি যে দয়া করব,
দয়ার একটা সূত্র লাগবে, ওসিলা লাগবে। এইবার আমি বান্দার উপরে যে দয়া করব, ও ফেরেশতারা তাকাও, এই জাহান্নামী বান্দার আমলনামা তালাশ করে দেখো, কোনদিন আল্লাহর কোরআনটা খুলিয়া তাকায়া দেখছেনি? ফেরেশতারা আমলনামা তদন্ত করে বলবে, হে মালিক, এই বান্দা কোনদিন কোরআনটা খুইলা তাকাইয়া দেখে নাই। আচ্ছা দেখো তাহলে, কোন কোরআনওয়ালা আলেম হাফেজের সাথে তার মহব্বত আসেনি? হ্যাঁ, কোরআনওয়ালা হাফেজ আলেম এদের সাথে কোনো ভালোবাসা মহব্বত আসেনি? আলেমেরে হাদিয়া দিছেনি, আলেমেরে সম্মান করছেনি, আলেমকে মহব্বত করছেনি, হাফেজে কোরআনকে ভালোবাসছেনি? ফেরেশতারা আমলনামা তদন্ত করে বলবে না, কোনো ভালোবাসা নাই। সর্বশেষ আল্লাহ বলবেন, ও ফেরেশতা, দেখো তার আমলনামা তালাশ করে, এই বান্দার এমন একজন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে একজন কোরআনওয়ালার সম্পর্ক আছে? তার সাথে নাই, তার বন্ধুর সাথে কোরআনওয়ালার সম্পর্ক আছে কিনা? ফেরেশতারা এবার তালাশ করে বলবেন, হ্যাঁ, তার জীবনের এমন একজন বন্ধু পাওয়া গেছে যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার ভালোবাসা ছিল। আল্লাহ বলবেন, আমার এক নাম রহমান, আমার এক নাম কি? রহিম। আজ আমি রহিম নামের বরকতে এই বান্দাকে কোরআনের সম্পর্কের কারণে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও আমার যুবক বাবারা, এলাকার বৃদ্ধ বাবাজি, এলাকার পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহর কোরআনের সম্পর্ক এত সুন্দর, আল্লাহর কোরআনের এত বরকত। কোরআনের সাথে সম্পর্ক লাগলেও তার বরকত। আমি মানুষটার কোনো দাম নাই, কোরআনের কারণে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো দাম বেড়ে গেল। কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে গেছে। আপনি নারীর কোনো দাম নাই, কোরআনের সাথে সম্পর্কের কারণে দাম। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আজকের রাত্র বড় বরকতের রাত, আগামীকালও বরকতের দিন আশুরা, মুহররমের 10 তারিখ। কি মনে আছে সবার? এই মাসে নবীজি রোজা রাখতেন, রোজা রাখতে বলছেন। আজকে একদিন গেল 9, আগামীকাল 10 তারিখ রোজা। যদি এই একটা রোজাও রাখেন, এক রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা আজকে রাখতে পারেন নাই, নবী বলছেন ইহুদিরা একদিন রাখে, আমরা মুসলমানেরা 2 দিন রাখব, হয়তো 9, 10 অথবা 10, 11। আজকে যারা রাখতে পারি নাই, নিয়ত করি আগামীকাল এবং পরশুদিন রোজা রাখি। রোজা রাখলে শুধু সওয়াব না, শরীর সুন্দর থাকে, সুস্থ থাকে। রোজার দ্বারা শরীর কি থাকে? সুস্থ থাকে। শুধু সওয়াব হবে এটা না, শরীর সুস্থ থাকবে। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? বড় দামি মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দান করছেন এই মুহররম। মুহররমের দ্বিতীয় আমল বেশি বেশি কোরআন তেলাওয়াত, এবং এই মুহররমের তৃতীয় আমল বেশি বেশি তওবা করা। আদম আলাইহিস সালামের তওবা ইতিহাসবিদরা বলেন এই আশুরায় কবুল হয়েছে। একটা বছর শেষ হয়ে আরবি নতুন বছর শুরু মুহররম থেকে। আল্লাহর কাছে পেছনের 1 বছরের গুনার জন্য ক্ষমা চাই, সামনের একটা বছর জানো
আমরা ভালোভাবে চলতে পারি। ইফতারিটা সুন্দরভাবে যদি করি, পরিবারের মধ্যে খরচ বাড়ায় দেই, ইফতারির আয়োজন সুন্দর, সাহারির আয়োজন সুন্দর, এভাবেও খরচ বাড়ায় দেওয়া যায়। আল্লাহ 1 বছরের জন্য আয় রোজগারে বরকত বাড়ায় দিবেন, রিজিকে বরকত বাড়ায় দিবেন। আল্লাহর কাছে তওবা কবুলের এই মাসে আমরা আল্লাহর কাছে তওবা করি। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতোই একজন নারী ছিল ফেরাউনের স্ত্রী, নাম কি? আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন কিন্তু জাহান্নামী, চির জাহান্নামী, জালেম। কিন্তু তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও এত দামি হয়ে গেলেন। আল্লাহর রসুল বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়ার মতো একজন নারী আল্লাহর পেয়ারা বান্দি যদি হতে পারেন, ফেরাউন এত কষ্ট দিল, খানা দিল না, ঘুমানোর জায়গা দিল না, এরপরও আসিয়া আমার আল্লাহকে ভুলেন নাই। আল্লাহর জিকির করতে 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 জীবনটা দিয়ে দিলেন। ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে ফাঁসি দিয়েছে। ফাঁসির মঞ্চে গিয়াও আসিয়া আমার আল্লাহকে ভুলেন নাই। ও আমার মা, বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে বরকতের মাস তওবা করি। ফেরাউনের স্ত্রী আসিয়া যদি এত বড় বেঈমানের ঘরে থাকিয়া জান্নাতি হইতে পারেন, ও মা, আপনারা কেন জান্নাতি হওয়ার চেষ্টা করতে পারবেন না? আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে কোরআন পড়ানেওয়ালা আদর্শবান বানাবার চেষ্টা করে। আপনারা কেন পারেন না? সন্তানটাকে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানালেও আগে কোরআন শিখাইয়া কোরআনওয়ালা বানায় দেন। পরে স্কুলে পড়ান, বাধা নাই, কলেজে পড়ান, বাধা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জীবন দান করেন, বলেন আমিন। প্রত্যেকটা মাকে আসিয়ার মতো আল্লাহ কবুল করেন। নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। একটা সন্তান আপনার আলেম হাফেজ হইতে গিয়া আপনি যতটুকু সহযোগিতা করবেন, একটা কথা দিয়েও যদি সাহায্য করেন, একটা অর্থ দিয়ে সাহায্য করেন, সময় দিয়ে যদি সহযোগিতা করেন, এই যে সময় দিতেছেন, এখানে বসছেন, আল্লাহ রসুলের হাদিস মতে বসার সাথে সাথে গুনাহ মাফ। তাহলে এই যে বসলেন, আসছেন, এটাও একটা ভালোবাসা না? এই ভালোবাসাটাও আল্লাহ নাজাতের জরিয়া বানায় দিবেন ইনশাআল্লাহ। ভালোবাসবেন। আলেমকে কোটি কোটি টাকা দিবেন না, আর চায়ও না তারা। একটা গরিব ছাত্রকে ভালোবাসবেন, কোরআন পড়ে, ওর গুনাহ নাই। আল্লাহর কাছে মা বোনেরাও কোরআন তেলাওয়াত করেন, শিখেন। অন্তত একটা সন্তান আপনার ফ্যামিলির মধ্যে কোরআন পড়ানেওয়ালা, কোরআন পড়নেওয়ালা বানায় যান। ডাক্তার হলেও যেন কোরআন পড়তে পারে, ইঞ্জিনিয়ার হলেও যেন কোরআন পড়তে জানে, প্রফেসর হলেও যেন কোরআন পড়তে পারে। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন, আল্লাহ গোটা দেশবাসীকে কবুল করেন। মাদ্রাসার ছাত্র, ওস্তাদ, খেদমতে যারা আছেন, এলাকাবাসী সহ সবাইকে আল্লাহ পাক দুনিয়া আখেরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء দয়াময় রব্বুল আলামিন গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি আয় আল্লাহ কত ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী কত যুবক কত ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে আপনি দয়া করে মাফ করে দেন গুনাহমুক্ত জীবন দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা লেখাপড়া করনেওয়ালা ছাত্র ছাত্রীদের লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন মা বোনদের আবেদা বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ বিদেশের ঘরে আমার ভাই বোন মা বাপ যারা সবাইকে হেফাজত করেন পেরেশানি দূর করে দেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা কারা এখানে এতিম কার মা নাই কার বাবা নাই সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন দয়াময় রব্বুল আলামিন সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসাকে হেদায়েতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সবার ভালোবাসা অন্তরে দান করেন আয় আল্লাহ মুহিব্বিন মুতাআল্লিকিন তৈরি করে দেন আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন খোলো 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 পড়ো সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين
الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين